তো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কাজ কিচ্ছু হয়নি, শুধুমাত্র বিছানাটাই পরিষ্কার করলাম। আর এখনও কলপাড়ে থালা বাসন রয়েছে, আর ঘর বারান্দাটা ঝাঁটপাট দিয়েছি, এখন মুছবো। ওই যে জল বালতি নিয়ে চলে এসেছি। তো ঘরটার মুছে স্নান করতে যাবো। ওদিকে মা কিন্তু সকাল সকাল স্নান টান সেরে নিয়েছে, এবার পুজো দেবে। তো চলো বন্ধুরা, এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম, সাথে থেকেও আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, তারপরে এই যে আমি ঘরের মেঝেটা, বারান্দাটা, সমস্ত জায়গা কিন্তু মুছে নিয়েছি। আর এই যে একটা রুমের মধ্যে এখন রয়েছে, একটু দেখতে অগোছালোই লাগবে, তো পরে সে সমস্ত ব্যবস্থা করা হবে। এই যে এই লেপ টেপগুলো একটু রোদ্দুরে দিয়ে আসবো ছাদে। শীতের দিনে চেষ্টা করি প্রতিদিনই যেন একবার রোদে দিতে পারি আর কি, তাহলে খুব ভালো হয় আর কি। তো যাই হোক, দেখো সমস্ত কিন্তু একদম কাজ কমপ্লিট। আর এই থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন জলটা ঝরতে দেওয়ার জন্য সিঁড়িটাই রেখেছি। জল ঝরে গেলেই ঘরের মধ্যে নিয়ে নেব, না হলে কি হয় বলো তো, জল হয়ে গোটা ঘরটা একদম যাচ্ছাড়াই অবস্থা হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, বাবা কিন্তু সকালবেলাতেই সবজির বাজারটা করে দিয়ে গেছে মাঠে, যেহেতু ধান কাটা চলছে, ঝাড়াই হবে সেই কারণে। আর এবছর শীতকালের প্রথম ফুলকপি আসলো, এখনো পালং শাক আর বাঁধাকপিটা কিন্তু আসেনি। যাই হোক, এখানে মাছ টাছও রয়েছে। তো চলো এখন চাটাকে খেয়ে নিই, সকালের খাবার এখন কিচ্ছু খাইনি। আর ওদিকে দেখো ধানগুলো আমাদের এই যে এভাবে রাখা হয়েছে, এখন ঝাড়াই করা হবে। ওই দিকটা পরিষ্কার করা হয়েছে না, নিচের দিকটা এভাবে ত্রিপল দেওয়া হয়েছে, কারণ ছাগলে তো অর্ধেক ধান তাহলে শেষ করে দেবে, সেই জন্য। আর ওদিকে মা গেছে আঁচটা দিতে, গ্যাসটা আমার ফুরিয়ে গেছে সেই কারণে। আর এই যে জল টলও মা ভরে নিয়েছি। তো বন্ধুরা, এখন ছাদে যাই, এটা রোদে দিতে হবে একটুখানি, আর জামা কাপড় আছে কিছু, সেগুলোই মিলবো। এই যে বালতিটা, এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে। চলো যাই ছাদে, আজকে সব সিঁড়িগুলো ঝাড় দিয়েছি। দেখো নোংরা পড়ে গেছিল। এই যে ছাদে রোদ্দুরে এসছে ভালোই, কালকে ঝাড় দিয়েছে। ছাদে জামা কাপড়গুলো মেলে আসার পরে দেখো, এখন চলে এসেছি রান্না বান্নার কাজে হাত লাগাতে। এদিকে ভাতটা কিন্তু মাই বসিয়ে দিয়েছি, আমি স্নান করতে গেছিলাম তখন। আর এই যে দেখো, আজকে সবজি নিয়ে এসছে, তো এগুলো এখন গুছিয়ে রাখবো, আর যেগুলো রান্না করব সেগুলো একদম নিয়েও নেবো, কাটাকুটি করে নেবো, তাহলে আর কি তাড়াতাড়ি হবে। হাতের কাছে যোগান থাকলে তাড়াতাড়ি রান্না বান্নাটা হয়। তো চলো, আজকে আছে রান্না করা হচ্ছে, যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে, তোমাদের তো আগেই বলেছি। তো চলো দেখো, টমেটো, ধনেপাতা, মূলো শাক, ফুলকপি, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই রয়েছে। আর এদিকে দেখো, আমি কিন্তু ফুলকপি, আলু আর টমেটো দিয়ে একটা তরকারি বানাচ্ছি, সেটা কিন্তু বসিয়েও দিয়েছি। তো চলো এখন রান্না বান্নাটা করে নিই। তো এমনি ছোটো দিনের বেলায় তাড়াতাড়ি যতই করি না কেন, সেই একটু লেট যেন হয়েই যাচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করার চেষ্টা তো করি, কিন্তু কী আর করবো বলো, এদিকে ছোটো বাচ্চা যেহেতু রয়েছে, ও একটু দুষ্টুমি সামালতে হয়, আবার রান্না বান্না। তো দেখো, এদিকে ধানগুলো এভাবেই রাখা হয়েছে, তো ঝাড়া হবে আর কি কয়েকদিন পর থেকে। এখন কাজের জন্য কোনো লোক পাওয়া যাচ্ছে না, সেই কারণে তো ওইভাবে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ ছাগলের জ্বালায় কি বলবো, আর ছাগলেই অর্ধেক ধান শেষ করে দেবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে মাছটা করেছি, আর এই যে ফুলকপি আলুর ঝোল করেছি, আর একটু মাংস ছিল সেটা ভেজে দিয়েছে, ছেলের জন্য একটু তরকারি তুলে রেখেছি লঙ্কা ছাড়া। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না, আর বিশেষ কিছুই করিনি, এ দিয়ে তো হয়ে যাবে।
আর হ্যাঁ, আমাদের বাড়িতে এখন ধান ঝাড়াই করা হচ্ছে, ওই জন্য মেশিনের আওয়াজ আসছে। আমি যখন ভিডিওটা মানে এডিট করছি, তো তোমরা সেই একটু আওয়াজটা ম্যানেজ করে নিও, হ্যাঁ। তো এদিকটা দেখো কিন্তু বাবা পরিষ্কার করেছে, মানে 2 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করার পরে এত সুন্দর একটা জায়গা বেরিয়েছে। এখানটা একটু দেখেছিলে যে ধানের গোলাটা ছিল, সেটা ভেঙে এখন পরিষ্কার করা হয়েছে। আবার নতুন করে ধানের গোলা বা ধানের মোড়াই যাই হোক, মানে নানা জায়গায় নানা রকম বলা হয়, তো সেটাই এখন তৈরি করা হবে ধানটা ঝাড়াই করার পরে। তো এখন আপাতত ফাঁকাই রয়েছে। পরিষ্কার করার পরে তো গোবর দিয়ে ভালো করে লেপেও ছিল আর কি। তার পরের দিন একদিন শুধুমাত্র নোংরাই পরিষ্কার করেছে, মানে খড় টড় যেগুলো ছিল সেগুলো একদম ফেলে দিয়ে এসছে। তারপরের দিনে আবার লেপার কাজ হয়েছিল আর কি। এতটা জায়গায় বুঝতে পারছো তো, বাবা একাই করেছে, মানে বুঝতে পারছো একটু সময়ের অভাবে এতটা নোংরা হয়েছিল। যাই হোক, তো মানুষের হাতে সময় না থাকলে যাই হোক আর কি, তখন মাঠের কাজ চলছিল, সেই কারণে বাবা যাচ্ছিল, তার জন্যই হচ্ছিল না। তো এখন ফাইনালি হয়েছে, আর জায়গাটাও দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? আর ওই যে একটা ঠাকুমার বাড়ি, ওই ঠাকুমার দেখাশোনা আমরাই করি। ঠাকুমার কোনো ছেলে নেই, তো 3 মেয়ে রয়েছে, আমাদের বাড়িতে থাকে, তো এখন নেই। ঠাকুমা কোথায় একটা গেল মনে হয়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এদিকের জায়গাটা। এদিকটাই পরে আর কি ঘরটার হবে আর কি, রান্নাঘর যেটা হবে সেরকমই একটা ভাবনা রয়েছে, ওর দিকটাই হবে। তারপরে ছাগল হাঁসও রয়েছে আমাদের বাড়িতে, সেগুলোরও ঘর করা হবে ওই সাইডটাতেই। যাই হোক, দেখো আমাদের বাড়ির সামনে একটা নারকেল গাছ রয়েছে, কিন্তু খুব একটা ফল আসে না, আর মাটি লেগে গেছে আর কি গোড়ার দিকটা নারকেল গাছে, সেই কারণে আরও বেশি। আর রয়েছে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছি, ওখানটাতে আমাদের তুলসী গাছ রয়েছে, তো ওখানটাতে এখন জল টল দেওয়া হয় ঠাকুরের। আর এমনিতে ঘরে ঠাকুর রয়েছে, কিন্তু ওখানটাও সুন্দর করে তৈরি করার ইচ্ছে রয়েছে। জানি না কতদূর কী হবে, কিন্তু তোমাদেরকে বলে রাখছি, হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো বন্ধুরা, এইটুকুই তোমাদের সঙ্গে বলা ছিল। আর সন্ধ্যাবেলায় দেখো বানিয়ে নিয়েছি চা, তো মা বাবার আমার আর ঠাকুমার জন্য। তো ঠাকুমাকে বাবাকে আর মাকে আগে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। মা বাবা রয়েছে দোকানে, আর ঠাকুমা বাড়িতেই বসে রয়েছে, মানে বারান্দাতে। তো চলো এখন চাটা দিয়ে দিই, তারপরে আমি একটু খাবো আর কি চা। সকাল বিকাল চাটা না খেলে বেশ মনটা ভালো লাগে না। যাই হোক চলো, এই যে ঠাকুমা বারান্দাতেই রয়েছে, চাটা এখন দিয়ে দিই। তো ঠাকুমা মানে অভ্যাস 2 বেলা, এরা তো বয়স্ক মানুষ, খেতেই পারে, আমাদেরই অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যাই হোক, এই ঠাকুমাকে চা দিলাম, আমি বলছি বিস্কুট নাও, তো বলছে না বিস্কুট আর নেবো না, শুধু চাটাই খাবো। তো যাই হোক, যেদিন ইচ্ছে হয় খাই, যেদিন ইচ্ছে হয় না খাই না। তারপরে এখানে যে বাবা আর মাকে দিতে চললাম, দোকানে রয়েছে। আর এই ঘরে লাইটটা একটু অফ রয়েছে, যেহেতু কেউ থাকে না, ফালতু লাইটটা জ্বলে কী করবে, একবার সন্ধ্যাবেলায় জ্বালানো হয়। তো যাই হোক, দেখো এই যে এখন দোকানেও চাটা দিয়ে দিলাম বাবা মাকে। টুকি কুকা, দাঁড়া ভালো করে। কুকা মাগো, কুকা 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 কুকা। থপো না, মুখ থেকে বের করো, কোথায় লেগে যাবে। ওদিকে ছেলের সঙ্গে দুষ্টুমি করে এসে এখন দেখো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতের ভাত যেহেতু দুপুরেরই অনেকটা রয়েছে, সেই কারণে শুধু ডিম কষা হবে, মানে আলু দিয়ে একটু ঝোল করবো, কষা নয় ঠিক। তো চলো বন্ধুরা, এই যে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, এখন আলু টালু দিয়ে আর কি রান্নাটা করে নেবো। আর এই হচ্ছে রাতের রান্না বান্না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা।